আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি ডিম ও ময়দার খুবই মজার একটি নাস্তা। এই নাস্তাটি বানানো একদমই সহজ। সন্ধ্যের নাস্তায় ও বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই নাস্তাটি। ডিম ও ময়দা দিয়ে এই নাস্তাটি বানানোর পর ছোট থেকে বড় সবাই প্রশংসা করবে, খেয়ে এতটা মজার হয়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার মধ্যে নিচ্ছি সামান্য লবণ ও 1 চামচ রিফাইন অয়েল। এখন ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। সাধারণত লুচি পরোটায় যেরকম ডো হয় তেমন। মাখানো হয়ে গেলে উপর থেকে একটু তেল লাগিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। এখন এইটা বাড়িতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিচ্ছি 3-4টি কাঁচা লঙ্কা কুচি, একটি টমেটো কুচি, আর নিচ্ছি একটি ছোট সাইজের আলু এভাবে কুচি করে। এখন এর মধ্যে দিচ্ছি 4টি ডিম। ডিমের সংখ্যা আপনি কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। ডিম দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরার গুঁড়ো দিয়ে এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন ডিমের মিশ্রণগুলি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, এতে করে আলু ও টমেটো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঠিক এরকম হয়ে গেলে প্লেটে তুলে নেব। আমার ডিমের পুর রেডি। এদিকে ঢাকা তুলে ময়দাটা আর একটু মেখে নিয়ে লেচি কেটে নেব। এখন লুচির মতো করে বেলে নেব। এই লুচিটা আপনারা একটু ছোট করবেন। আমি ভাজার পর বুঝতে পেরেছি লুচিটা একটু ছোট করার প্রয়োজন ছিল। লুচির মধ্যে 2 চামচ ডিমের পুর দিয়ে মুড়ে নেব। লুচিটা একটু বড় হয়, মুড়ে নেওয়ার সময় লুচির কিছু অংশ কেটে বাদ দিয়েছিলাম, ওটা আর দেখানো হয়নি। মুড়ে নিয়ে হাতে একটু গোল করে তারপর একটু চারটা মতো করে নিলেই হয়ে যাবে। আর একটি একইভাবে করে নেব। লুচির মতো করে বেলে নিয়ে 2 চামচ ডিমের পুর দিয়ে মুড়ে নেব। লুচিটা একটু বড় হয়, মুড়তে অসুবিধা হচ্ছিল, তাই একটু মুখ থেকে কেটে বাদ দিয়েছিলাম। তারপর একইভাবে হাতে গোল করে নিয়ে চ্যাপটা করে নিলেই রেডি। এখন সরাসরি গরম তেলে নাস্তাগুলি ছেড়ে দেব। প্রথমে তেলটা হাই ফ্লেমে রেখে নাস্তাগুলি ছেড়ে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলি ভেজে নেব। একদিকে হালকা লাল হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে 2 দিকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলি কত সুন্দর হয়েছে। একটি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি ও সুন্দর হয়েছে নাস্তাটি। ডিম ও ময়দা দিয়ে অসাধারণ রেসিপিটি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন একদম সহজে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।